বলেছিলেন, ইন কুনতা সাইমান শাহরান বাদা রমাদান ফাসমিল মুহররম, যদি রমজান ছাড়া কোনো মাসে তুমি সিয়াম পালন করতে চাও, সেই মাসটি যেন মুহররম মাস হয়। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এই মাসটি হলো আল্লাহর মাস। ওয়াফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন, এই মুহররম মাসে একটি দিন আছে যেই দিনে আল্লাহ পাক বিরাট এক জাতির তওবাকে কবুল করেছিলেন। ওয়া ইয়াতুবু আলা আখারিন, অন্যদের তওবাকেও আল্লাহ পাক কবুল করবেন। তো যেই দিনে আল্লাহ পাক তওবা কবুল করেছিলেন সেই দিনকে বলতে আশুরার দিন বোঝানো হয়েছে। কোন দিন? আশুরার দিন বোঝানো হয়েছে। আমার প্রিয় ভাইরা, হযরত আবু উসমান আন-নাহদি নামক এক বুজুর্গ বলছেন, আল্লাহর নবীর সাহাবীরা পরবর্তী জেনারেশন সালফে সালেহিন গোটা বছরের মধ্যে 3টি দশককে সবচেয়ে ফজিলতপূর্ণ মনে করতেন। কয়টি দশক? সবাইকে শুনতেছেন? কয়টি দশক? 3টি। আল উশরুল আখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশক, রমজান মাসের শেষ দশক, আর জিলহজ মাসের প্রথম দশক, আর এই মুহররম মাসের প্রথম দশক। তাহলে রমজান মাসের শেষ দশক, জিলহজ মাসের প্রথম দশক এবং মুহররম মাসের প্রথম দশক। আসুন, এই মুহররম মাসের 10 তারিখকেই আপনার আশুরা বলা হয়। কি বলা হয়? আশুরা। আমাদের দেশের পত্র পত্রিকা মিডিয়া তারা আশুরা মানেই কারবালা মনে করে। কারবালার কাহিনী ঘটেছিল 61 হিজরিতে, আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার 50 বছর পরে। কিন্তু আশুরার তাৎপর্য কারবালার কাহিনীর অনেক আগেই সৃষ্ট এবং রাসূলের হাদিস সেখানে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আশুরা, 10ই মুহররম আশুরার দিনের এই রোজা, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আল্লাহর কাছে আশা করছি যে পূর্বের 1 বছরের গুনাহের কাফফারা করে দেবে, খতম করে দেবে, 1 বছরের গুনাহকে মাফ করিয়ে দেবে। এটি